সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জিকুস টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকে আলোচনা পর্ব ত্রিকোণমিতিক 9.1। তো শুরুতে আমরা পর্ব 7টা শেষ করছি, এখন আমরা 8 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। তো 8 নম্বর পর্বতে থাকবে নাম্বার 15 এবং 16 নম্বরের দুইটা ম্যাথ। তো আমরা শুরুতেই যেটা বলতে চাই যে ত্রিকোণমিতি অঙ্ক করতে গেলে আমাদের বেসিক যেই জিনিসগুলো লাগে সেটা হলো সূত্রগুলো। তো আমরা জানি সবারই সূত্র মোটামুটি এখন আয়ত্তে চলে আসছে। আমার প্রথম পর্বে সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখন আমরা কথা না বাড়িয়ে 15 এবং 16 নম্বর ম্যাথ আমরা কিভাবে সমাধান করতে পারি দেখি। তো 15 নম্বর ম্যাথে বলছে প্রমাণ করতে হবে যে sin a 1 - cos a প্লাস 1 - cos a sin a equal to cosec a। তো কোশ্চেনে যদি প্রমাণ করো যে বা দেখাও যে শব্দটা থাকে, তো আমরা শুরুতেই লিখি যে বাম পক্ষ। যেহেতু জায়গা কম আমরা নিচে ইকুয়াল দিলাম। তো sin a 1 - cos a প্লাস 1 - cos a ডিভাইডেড sin a। দেখি আমরা এটা থেকে কিভাবে 2 cosec এর সমাধান করতে পারি। তো আমরা আগের ম্যাথগুলো করার সময় আমরা বলছি যে যদি কোনো ম্যাথ ভগ্নাংশ আকারে থাকে এবং তার মাঝখানে যদি প্লাস মাইনাস থাকে, সেক্ষেত্রে আমার নিচের অর্থাৎ হরের লসাগু করে নিতে হয়। এটা সাধারণত ক্লাস 4-5 এর মতো সাধারণ ভগ্নাংশ না, এটা ত্রিকোণমিতিক ভগ্নাংশ। তো আমরা বলছি যদি একই জাতীয় থাকে, যদি থাকতো 1 - cos a 1 - cos a, তো আমরা লিখতাম 1 - cos a। যেহেতু দুইটা আলাদা জিনিস সেহেতু আমরা লিখবো দুইটা আলাদা লসাগু। তো আমরা দেখি 1 - cos a ইনটু sin a। তো আমরা হরের লসাগু করার পরে আমরা কাজ করব ভগ্নাংশের প্রথম অংশ নিয়ে। প্রথম অংশ যেটা আছে ওটার কাজ শেষ করার পর আমরা দ্বিতীয় অংশ যাব। তো প্রথম অংশ আছে 1 - cos a sin a ডিভাইডেড 1 - cos a, তার মানে এটার হর হলো 1 - cos a। তো আমরা টোটাল হরটা নিছি 1 - cos a sin a। তা আমি বলি যে 1 - cos a 1 - cos a এটাকে দ্বারা এটারে ডিভাইডেড করলে হয় 1। সেক্ষেত্রে আমি সোজাসুজি একটা কথা বলি যে 1 - cos a এই জায়গায় আছে, 1 - cos a এই জায়গায় আছে। তো আমরা দুইটা উভয় পক্ষ থেকে মনে মনে বাদ দিয়ে দিলাম। তো থাকে কি নিচে sin a আর উপরে আরেকটা sin a থাকে। তো যেহেতু নিচেরটা দ্বারা নিচেরটা ভাগ করলাম, যা পাইলাম তার সাথে গুণ। তো সাইন আবার উপরের সংখ্যার সাথে আমরা কি করব, গুণ করব। তো সাইন আর সাইন গুণ করলে পাওয়ার বাড়ে, সাইনে সাইনে গুণ করলে হয় সাইন স্কয়ারে। প্রথম অংশের কাজ শেষ প্লাস দ্বিতীয় অংশ। আমি বলছি সাইনে সাইনে দুইটা বাদ, মনে মনে থাকে 1 - cos a 1 - cos a, দুইটাই সমান। 1 - cos a 1 - cos a, তা আমরা লিখতে পারি হোল স্কয়ার দিয়ে। তার মানে লিখতে পারি 1 - cos a হোল স্কয়ার, যেহেতু দুইটা। তো নিচেটার কোনো কাজ নাই, আমরা যা আছে তাই লিখবো 1 - cos a sin a। তো sin স্কয়ার a প্লাস, দেখো আমরা দেখতেছি যে 1 - cos a অর্থাৎ a - b হোল স্কয়ারের একটা ফর্মুলা পড়ে গেল বর্গের। তাহলে a - b হোল স্কয়ারের ফর্মুলাটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো যদি আমরা এদিকে লিখতে পারি a - b হোল স্কয়ারের ফর্মুলা, তো এটাও a - b হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে 1 এর উপরে স্কয়ার দেওয়া লাগে না, লিখতে পারি মাইনাস ফর্মুলা 2 ইনটু a হলো 1 ইনটু b হলো cos প্লাস cos a স্কয়ার।
তাহলে দেখো আমরা লিখলাম a স্কয়ার মানে হলো 1, লিখলাম 1 মাইনাস সূত্রের মাইনাস ইনটু 2ab, এই দুটো ইনটু আকারে আছে, তার মানে ফর্মুলা 2 লিখলাম, a হলো 1, b হলো cos a প্লাস b এর উপরে স্কয়ার, তার মানে b অংশটা হলো cos এর উপরে স্কয়ার। তো এখন আমরা লিখবো a স্কয়ার সাইডটা একসাথে করব যাতে সূত্র করা যায়। a স্কয়ার সাইডটা যেমন আছে sin স্কয়ারে cos স্কয়ারে, এই দুইটা সাইড একসাথে নিয়ে আসবো অঙ্কের সুবিধার্থে এবং এদিকে একটা সূত্র হবে তার জন্য। তো আমরা লিখতে পারি sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে প্লাস 1 মাইনাস 2 cos a, কারণ অনের সাথে যা গুণ করবে তাই হবে, আর নিচের অংশের কোনো কাজ নাই, আমরা নিচে যা আছে তা লিখে দিলাম। তো বাকি অংশটুকু আমরা এই জায়গা দিয়ে শুরু করি। তো sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে শুরুতে একটা আমরা বর্গযুক্ত সূত্রতে লিখছিলাম sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে ইকুয়াল 1। তো আমরা লিখতে পারি sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে এই জায়গায় লিখতে পারি 1 প্লাস 1 মাইনাস 2 cos a, নিচে যা আছে তা 1 মাইনাস cos a ইনটু sin a। তো 1 আর 1 যোগ করলে হয় 2 মাইনাস 2 cos a ডিভাইডেড যা আছে তা, ওর কাজ একবারে সবার শেষে। এখন 2 উভয় পক্ষ থেকে আমরা কমন নিতে পারি, মাইনাসের এই পাশেও 2 আছে তারপরেও 2 আছে, তাহলে উভয় পক্ষ থেকে আমরা কমন নেওয়া মানে ভাগ দেওয়া। এই পক্ষটা আমরা 2 দ্বারা ভাগ দিলে থাকে, তাহলে 2 কমন নিলে থাকে 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a ইনটু sin a। আমরা এতক্ষণ এই কাজটা করলাম যে 1 মাইনাস cos a উপরের অংশটাকে বানানোর জন্য এই দুইটা আমরা কি করে দিলাম, বেনিশ করে দিলাম, অর্থাৎ উপরে নিচে ভাগ করে। তো এখন আমার থাকে উপরে থাকে শুধু 2, নিচে থাকে sin a। তো আমরা সূত্র জানি যে 2টা একটু বাইরে আনে, 2টা বাইরে নিয়ে আসলাম এবং 1/sin a সূত্র করার জন্য। তো 2 আর 1 গুণ করলে 2ই হয়, জাস্ট এটা সূত্র করার জন্য আমরা 1/sin a দ্বারা দেখাইলাম যে 2 ইনটু, তাহলে 1/sin a আমরা লিখতে পারি 2 cosec a। তাহলে আমাদের গন্তব্যস্থা পেয়ে গেলাম, তাহলে 2 cosec a আমরা পেয়ে গেলাম। তো মূলত আমি যে অংশটুকু একটু দেখাবো যে এই জায়গা থেকে 2 কমন নেওয়া মানে ভাগ দেওয়া যায়, এই রাশিটা আছে 2 মাইনাস 2 cos a। তো আমরা যদি এটা ভাগ দেই 2 দ্বারা, ভাগ দেওয়া মানে কমন নেওয়া, তো এটাকে 2 দ্বারা ভাগ দিলে হয় 1, 2 চলে গেছে, তো আমরা বলি যে কমন দেওয়া মানে ভাগ দেওয়া, এই জন্য যে 2 দ্বারা ভাগ দিলে আমার এটা হয় 1 আর এদিকে থাকে cos a। এখন দেখি আমরা বাইরে যেটা নিছি এটা দ্বারা গুণ করে পূর্বের রাশিটা আমরা পাই কিনা। তাহলে 2 দ্বারা যদি আমরা এটা গুণ করি তাহলে 2 1 এর সাথে গুণ করলে হয় 2 মাইনাস 2 cos এর সাথে গুণ করলে হয় 2 cos a, তাহলে আমরা গুণ করে তার পূর্ব রাশি পাইলাম। তো যেটা কমন নিলাম, কমন নেওয়া মানে ভাগ দেওয়া, ভাগ দেওয়া যা পাইছি আবার গুণ করে তার পূর্ব রাশি পাইছি, তার মানে আমার অঙ্কটা রাইট আছে। তো 15 নম্বর অঙ্কটা আমরা এই জায়গায় শেষ করলাম। এখন আমাদের নাম্বার 16 নম্বর অঙ্কটা আরো ইজি, আমরা একটু দেখি 16 নম্বর ম্যাথটা কিভাবে করা যায়। এবং ওকে বলছে যে 10 a ডিভাইডেড sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড 10 a ইকুয়াল 0। তো কিভাবে 0 করতে পারি তার রেজাল্ট আমরা একটু সবাই মনোযোগ সহকারে এদিকে দেখি।
তো আমরা সব সময় বলি ত্রিকোণমিতি সূত্র যে যত বেশি পারবে অঙ্ক সে তত বেশি পারবে। তো এটার ভিতরে যেহেতু লেখা আছে প্রমাণ করতে হবে যে, তো আমরা বাম পক্ষটা কাটলাম না, তো লিখি যে দেওয়া আছে 10a ডিভাইডেড sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড 10a। এটা থেকে আমার প্রমাণ করতে হবে 0। 10a ডিভাইডেড sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড 10a, এটা থেকে আমার প্রমাণ করতে হবে 0। দেখি তো আমরা একটু আগে 16 নম্বরের ম্যাথের আগে 15, 14, 13 যে ম্যাথগুলো করলাম সেম ভাবেই দুইটা লসাগু আলাদা আলাদা, তো দুইটা লসাগু আমরা আলাদা আলাদাই বসাবো। sec a প্লাস 1 ইনটু 10a। তো আমি বললাম যে sec a দ্বারা ভাগ করলে হয় 1 10 এর সাথে গুণ আছে তো 10। তো নিচেরটার মতো নিচেরটা আছে, এই অংশটার মতো এই অংশটা আছে, তো আমরা মনে মনে এই অংশটাকে বাদ দিয়ে যা থাকবে তা উপরের অংশটার সাথে আমরা গুণ করব। তো এ একটা 10a এ একটা 10a গুণ করলে হয় 10 স্কয়ার a। তো আমরা লিখতে পারি 10 স্কয়ার a মাইনাসের মাইনাস, তো 10 এ দ্বারা 10 এ ভাগ করলে হয় 1 আসে এর সাথে গুণাকারে, তো গুণ করলে এটাই হয়। তো আমরা লিখব নিচেরটার সাথে উপরেরটা গুণ, তো উপরেরটা গুণ করি sec a মাইনাস 1 ইনটু যেহেতু গুণ sec a প্লাস 1। তো দেখো আমরা নিচে যা আছে তা, ওর কোনো কাজ নাই, ওর কোনো সূত্র করব না। তো 10 স্কয়ারের 10 স্কয়ার লিখব মাইনাস, দেখো আমরা যখন আরো ম্যাথ করাইছি তাকে তখন বলছিলাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি। তো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা লিখতে পারি একবার প্লাস একবার মাইনাস, অথবা একবার মাইনাস একবার প্লাস, একই কথা, যেহেতু গুণ আছে তো আমরা আগেরটা পরে পরেরটাকে আনলে কোনো সমস্যা নাই। তো আমরা এদিকে দেখতেছি একবার মাইনাস একবার প্লাস, একবার মাইনাস একবার প্লাস, তো এদিকে একবার মাইনাস একবার প্লাস কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। এদিকে a বলতে কাকে বুঝাইছে, তো আমরা একটা ব্র্যাকেট দেই, a বলতে sec স্কয়ার sec কে বুঝাইছে, আর b বলতে 1 কে বুঝাইছে। তো 1 এর উপরে স্কয়ার দেওয়া যেই কথা না দাও একই কথা, তো আমরা 1 এর উপরে স্কয়ার দিলাম, সমস্যা নেই। তো আমরা এরপরে একটা সূত্র দেখাইছি, বর্গযুক্ত একটা সূত্র দেখাইছিলাম যে sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল 1। তো এটা থেকে আমরা এটা বানানো যায়, আমি সূত্র যখন লিখছিলাম তখন আমি দেখাইছি sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল 10 টাকে এই পাশে পাঠানো যায়। তো আমরা sec স্কয়ার a মাইনাস 1 এর জায়গায় আমরা লিখতে পারি 10 স্কয়ার a। তাহলে আমরা পরের লাইনে লিখব 10 স্কয়ার a মাইনাস, আর এডুক টোটাল সমান লিখতে পারি আমি 10 স্কয়ার a ডিভাইডেড নিচে যা আছে তা sec a প্লাস 1 ইনটু 10a। তো আমরা জানি 10 স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a, আমার এদিকে আছে একটা 10 স্কয়ার, একটা থেকে বাদও দিবা একটা 10 স্কয়ার, তার মানে বিয়োগ করলে 0 হয়, উপরের অংশটা 0 আর নিচে যা আছে তা sec a প্লাস 1 ইনটু 10a। তো 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করা মানে 0, 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করা মানে 0, 0 এর সাথে কোনো কিছু গুণ করলেও 0, তো আমরা টোটাল লিখতে পারি 0। তো আমাদের গন্তব্যস্থল পেয়ে গেলাম, গন্তব্যস্থলও বলছে যে 0 প্রুফ করতে। তো আমরা দেখলাম যে কিভাবে আমরা 0 আনলাম। আবার একটু আমি যদি
সংক্ষিপ্ত আকারে বলি যে 10a ডিভাইডেড sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড 10a ইকুয়াল 0। তো আমরা লিখলাম ম্যাথটা, লেখার পরে যেহেতু ভগ্নাংশ আকারে আছে তো আমরা দুইটা অংশ হরে লসাগু করে দুইটা অংশই পাইলাম, যেহেতু দুইটা আলাদা জিনিস, একটা আছে sec a প্লাস 1, একটা আছে 10a, তো দুইটা আলাদা জিনিস আলাদা লিখলাম। তো প্রথম অংশ নিয়ে কাজ করব, প্রথম অংশ নিয়ে কাজ করলে প্রথম অংশের নিচের পার্ট, তো নিচে আছে sec a প্লাস 1, এটা আমরা sec a প্লাস 1 দ্বারা ভাগ করব, ভাগ করলে হয় 1 অনেক 10 এর সাথে গুণ করলে হয় 10a, 10 নিয়ে আমরা উপরের রাশির সাথে গুণ করলে হয় 10 গুণ করলে হয় 10 স্কয়ারে মাইনাস 10 ভাগ এখন আছে sec a প্লাস 1 এর উপরের অংশের সাথে গুণ করব sec a মাইনাস 1, তাহলে দুইটা অংশ পাইলাম। তো আমরা জানি একবার মাইনাস একবার প্লাস, আমরা সূত্রতে দেখাইছি একবার মাইনাস একবার প্লাস লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে যা আছে তা, তো 10 স্কয়ার লিখলাম মাইনাসের মাইনাস sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল 10 স্কয়ার আমরা কিভাবে পাইলাম তাও সূত্রের মাধ্যমে দেখাইলাম। তো 10 স্কয়ার থেকে 10 স্কয়ার বাদ দিলে হয় 0, নিচে যা আছে তাই আমরা লিখলাম। 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করা মানে 0, এবং 0 এর সাথে কোনো কিছু দ্বারা গুণ করলে হয় 0, তো আমাদের গন্তব্যস্থল 0, আমরা আমাদের গন্তব্যস্থল পেয়ে গেলাম। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের পর্ব নাম্বার 8 এই জায়গায় শেষ করলাম।